আমার একটা কন্যা সন্তান ছিল, যার নাম রেখেছিলাম জামিলা সুন্দরী। আমার এই কন্যা সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর আমার এই কন্যা সন্তানকে আমি দেখতে পারতাম না। আমি ছোট থেকে ভাবতাম এটা আমার কন্যা সন্তান না, এটা হলো একটা পাপ, একটা অন্যায় করার একটা পাপ এসেছে। হুজুর, আমি ভুল কাজ করেছি। আমার এই ছোট কন্যা সন্তান জামিলাকে ছোট একটা ছোট্ট বাবু রেখে আমি সফরে চলিয়া গেলাম। সফরে চলে যাওয়ার পর কয়েকদিন থাকার পর সফর থেকে আসিয়া দেখি আমার কলিজা টুকরা সন্তান জামিলা সুন্দরী বেশ কিছু আগের থেকে বড় হয়েছে, আগের থেকে বড় হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, বিবি আমার, ও বিবি, এই কন্যা সন্তান জামিলাকে তুমি কেন জিন্দা কবর দাও নাই? এটা তো একটা পাপ। এই সন্তান তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করতে হবে। সাহাবী দাইয়াতুল কলবি তার নেককারিনী বিবি ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে এত সুন্দর করিয়া বানাইছে, আপনার এই কলিজার টুকরা সুন্দরী জামিলাকে আল্লাহ পাক সুন্দর করিয়া বানাইছে, আপনি কেমন করে আপনার কলিজার টুকরা সন্তানকে জিন্দা কবর দিবে? সাহাবী দাইয়াতুল কলবি চোখের মধ্যে পানি নিয়া আউমাউ করে কান্না করে আর বলে, হুজুর, আমি সহ্য করতে পারি না। রাতের বেলা যখন আমি ঘুমাই, আমার স্ত্রী ঘুমাই, দুইজনের মাঝখানে আমার ওই কলিজার টুকরা সন্তান জামিলা এদিকে এসে আমার দিকে আসার পর আমার দিকে এসে ডাকে কয়, আব্বু, তুমি আমার জন্য কি আনবা? ওদিকে গিয়া তার আম্মাকে ডাকে, আম্মু গো, আম্মু আম্মু করে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না, কত কষ্ট, কত সুন্দর করে আমার কলিজা টুকরা সন্তান জামিলা আমাকে আব্বু আব্বু করে ডাকে, আমার বিবিরেও আম্মু আম্মু করে ডাকে, আমি সহ্য করতেই পারি না। আমি সফর থেকে এসে আমার বিবিকে বলতে লাগলাম, বিবি, আমার এই কলিজার টুকরা সন্তান জামিলাকে সুন্দর করে গোসল করাইয়া দাও, সুন্দর করে খানা খাওয়াইয়া দাও। আমার এই কলিজার টুকরা সন্তান জামিলারে নিয়ে পাহাড়ের কিনারায় বেড়াইতে যাব। আমি পাহাড়ের কিনারায় বেড়াইতে যাব। ও বিবি, সুন্দর করে কাপড় পরাইয়া দাও। সাহাবী দাইয়াতুল কলবি চোখের মধ্যে পানি নাও মাও করে কান্না করে আর বলে, হুজুর, আমার বিবিকে যখন বলতে লাগলাম, এরপরে আমার বিবি আর একটা সেকেন্ড দেরি করে নাই। আমার বিবি আমার কলিজার টুকরা সন্তান জামিলা সুন্দর করে গোসল করাইয়া নতুন কাপড় পরিধান করার পর দুইখানা লোকমা ভাত খাওয়াইয়া দেয়, দুই লোকমা খাওয়াইয়া দেয়। দেওয়ার পর আমি আমার কলিজার টুকরা সন্তান জামিলাকে নিয়ে পাহাড়ের গর্তে বেড়াইতে যাই। পাহাড়ের কিনারায় যখন গেলাম, পাহাড়ের গর্তে যাওয়ার পর আমি আমার কলিজার টুকরা সন্তান জামিলাকে বললাম, ও কলিজার টুকরা সন্তান, ও আম্মু গো, তুমি ওই জায়গায় গিয়ে বসো,
ওইখানে তুমি বসো, আমি এখানে গর্তটা খনন করি। সাহাবী দাহিয়াতুল কলবি চোখের মধ্যে পানি না আও মাও করে কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়াও হইতো না, দয়াও লাগতো না, আমার ওই কলিজার টুকরা সন্তান জামিলাকে ওই জায়গায় বসাইয়া থুইয়া আমি কয়েক গজ ফাঁকে আমি গর্তটা খনন করি। গর্তটা খনন করার পর ওই গর্তটা খনন করার সময় আমার ওই কলিজার টুকরা সন্তান আমাকে আব্বু আব্বু করে ডাকে, আমাকে বলে, আব্বু ওই গর্তটা কার জন্য করো, কি জন্য করতেছো বা কি করবা? আমি যখন গর্তটা খনন করি, ওই গর্তটা খনন করার সময় কিছু কিছু মাটিটা এসে দাড়িতে লেগে যায়। গর্তটা যখন খনন করা শুরু করলাম, ওই গর্তটা খনন করার সময় মাটির কিছু কিছু অংশটা এসে আমার দাড়িতে লেগে যায়। তখন আমার ওই কলিজার টুকরা সন্তান জামিলা ওই কত দূর থেকে দৌড় দিয়ে এসে আমার দাড়িগুলো পরিষ্কার করে দেয়, সাফ করে দেয়। এরপর আমি বলতে লাগলাম, মাগো ও আম্মু, তুমি ওখানে গিয়ে খেলা করো, তুমি কিছুক্ষণ পরে আসবা। তার কলিজার টুকরা সন্তান জামিলা আবার ডাক দেয়, কই ও আব্বু, তুমি এই গর্ত কার জন্য খনন করো, কি করবা একটু বলো। সাহাবী দাহিয়াতুল কলবি চোখের মধ্যে পানি নিয়ে কই, মাগো এই গর্তটা কার জন্য খনন করতেছি তুমি বুঝবা না, তুমি একটু পর বুঝবা এই গর্তটা কার জন্য খনন করা হয়েছে। সাহাবী দাহিয়াতুল কলবি চোখের মধ্যে পানি নিয়া ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গর্তটা হয়ে গেল তখন আমি আমার কলিজার টুকরা সন্তান জামিলাকে বলতে লাগলাম, আম্মু গো এখানে আসো, এখানে আসো, এখানে আসো। ওই দেখো ওই গর্তের মধ্যে কি যেন দেখা যায়, ওই গর্তের মধ্যে কি যেন লড়াচড়া করে, আম্মু গো দেখো। সাহাবী ডাক কয়, যখন আমার মেয়েকে বললাম তখন আমার মেয়ে একটা সেকেন্ড দেরি করে নাই, দৌড় দিয়ে এসে গর্তের কিনারায় হাজির হয়ে গেল। গর্তের কিনারায় হাজির হওয়ার পর আমি আবার কলিজার টুকরা সন্তান জামিলার সুন্দরীকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাইয়া দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়া লাগতো না, আমার মায়া হইতো না, আমার কলিজার টুকরা সন্তান জামিলাকে যখন ধাক্কা দেয়া গর্তের মধ্যে ফালাইয়া দি, এরপরে চাপা মাটি দিতাম, এরপরে যখন বালু পাথর চাপা মাটি দিয়া যখন ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার সময় আমার কলিজার টুকরা সন্তান জামিলা আমার দিকে চাইয়া রইছে, তাকাইয়া তাকাইয়া ডাক ডাক কয়, আব্বু গো, ও আব্বু। আমি বারবার আমার আম্মুর কাছে বলতাম, আম্মু আমার আব্বু কবে আসবে, আমার আব্বু কবে আসবে, আমার আব্বু কবে আসবে। ও আব্বু, আমি যদি আগে জানতাম তুমি আমার পিতা, আমার বাবা আজরাইল হয়ে যে আসবা, আমি যদি আগে জানতাম আমি কখনো তোমার সাথে পাহাড়ের কিনারায় বেড়াইতে আসতাম না। সাহাবী ডাক ডাক কয়, আমার মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকে আর বলে, আব্বু আমারে বাঁচাইয়া দাও, ও আব্বু আমারে বাঁচাইয়া দাও। দরকার হইলে দুনিয়ার জমিনে, দরকার হইলে দাঁড়ে দাঁড়ে গিয়া ভিক্ষা করে খাবো, তবু তোমাকে বাবা বলে ডাকবো না। ও আব্বু তুমি আমারে মাফ করো, ও
ও আব্বু এরপরে তুমি আমাকে জানে মারিও না। সাহাবী দাহিয়াতুল কলবি চোখের মধ্যে পানি নিয়ে কাউমাউ করে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি যখন আমি আমার কলিজার টুকরা সন্তান জামিলাকে যখন গর্তের মধ্যে ফালাইয়া চাপা মাটি দিয়া যখন বাসায় যাই, রাতের বেলা আমার চোখে ঘুম আসে না, রাতের বেলা আমার চোখে কোনো ঘুম নাই। রাতের বেলা স্বপ্নের যুগে আমার মেয়ে জামিলা আমাকে ডাক দেয়া কয়, আব্বু গো, ও আব্বু তুমি যে আমার এত বড় নিষ্ঠুর পিতা হয়ে আসবা, আমি যদি আগে জানতাম আমি তোমাকে কখনো আব্বু আব্বু বলে ডাকতাম না। ও আব্বু তুমি আমার যে এই কত বড় একটা অন্যায় কাজ করলা, আমারে তুমি ইচ্ছা করলে বাঁচাইতেই পারতা। সাহাবী তাহিয়াতুল কলবি চোখের মধ্যে পানি নাও মাও করে কান্না করে আর বলে, আল্লাহ, ও আসমানের মালিক, ও আল্লাহ, ও দয়ার মালিক, আমি যে কত বড় একটা নিষ্ঠুর বান্দা, নিষ্ঠুর একটা সাহাবী, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও দয়ার আল্লাহ, আমার সব গুনাহ মাফ হইলেও কিন্তু এই গুনাহটা মাফ হবে না। সাহাবী আল্লাহর নবীকে বলার পর আল্লাহর নবী ডাক কই, সাহাবী শোনো, তুমি যখন এত বড় একটা পাপ কাজ করেছো, এত বড় একটা অন্যায় কাজ করেছিলা, এই অন্যায় কাজ যখন করেছিলা তখন তো তুমি সাহাবী ছিলা না, তখন তো তুমি আল্লাহর প্রতি ঈমান আনছিলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করছে যখন থেকে তুমি পড়েছো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সব গুনাহ maaf করেছে। এই জন্য ওই সময় যদি কোন কন্যা সন্তান হয়ে আসতো তখন তারা মনে করতে একটা পাপ হয়ে আসতো। এই জন্য তারা নিজের কন্যা সন্তান জামিলাকেও তারা দুনিয়াতে রাখেন নাই, নিজের কন্যা সন্তানকেও তারা দুনিয়াতে প্রশ্রয় দেন নাই, তারা দুনিয়াতেও থাকতে পারেন নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহকে নিয়ে কবরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে আসিয়া ডাক দি, বান্দা আয়, তোদের কার কোন জিনিসের প্রয়োজন আয়, আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজা ঠান্ডা হওয়া মাত্র আমি আল্লাহ পাক তোকে জান্নাতে দেওয়ার জন্য ঘোষণা করব। সুবহানাল্লাহ। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল, মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, নামাজের সাথে হয় না আজি, হয় না রে অভিমান, আসাবে গিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি, অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায়। আল্লাহ নামের মধ্যে যে মজা, আল্লাহ পাক রব্বুল আলামিন কে যখন বান্দা বান্দি যখন স্মরণ করে আল্লাহকে ডাকে, আল্লাহ বলে ডাকে, অন্তরটা ভরে ডাকে, যখন
জবানটা খুলে যখন আল্লাহকে যখন ডাক দেওয়া হয়, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মহিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি ঢেলে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, বান্দা রে, তুই গুনার কাজ করছো বান্দা, আয় আয় বান্দা আয় আমার কাছে তওবা কর। ও বান্দা আয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহর কাছে দুই চক্ষুর পানিটা ছেড়ে দে, আমি মালিকের দরবারে তওবা কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি, বান্দা রে, তুই হাজার হাজার পাপও যদি করে থাকোস, এমন কি বান্দা তুই যদি পাহাড় পরিমাণ গুনার কাজ করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি দুই চক্ষুর পানিটা ছেড়ে দিয়া আমি মালিকের দরবারে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করব। শুধু তাই নয়, তুই তোর যতগুলো মনের আশা আকাঙ্ক্ষা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করব। শুধু তাই নয়, ও বান্দা, তোর নামটা যদি জাহান্নামের খাতায় লেখানো থাকে, তোর নামটা জাহান্নামের খাতায় থেকে মুছে ফেলে জান্নাতি খাতায় লেখাইয়া তোকে জান্নাতি মেহমান বানাইয়া বাঁচাই ফিরাইয়া দেবে। সুবহানাল্লাহ। বর্তমান যুগে কিছু কিছু মানুষ বলে, মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাবা পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। শেষ পর্যায়ে মুরব্বী বলতেছে, এ বেয়াদব, তুই এগুলো কি বলতেছ? মা মারা গেলে মা পাওয়া যায়, আর বাবা মারা গেলে বাবাও পাওয়া যায়, আর বউ মারা গেলে বউ পাওয়া যায়। এটা তোকে কে বলছে? কোন বেয়াকুব বলছে? কয় মুরব্বী চাচা, আপনি তো বোঝেন না। ও মুরব্বী, যখন আমার মা মারা গেল, এলাকার প্রতিবেশী সব মানুষ আমার জন্য পাগল। সব মহিলারা এসে আমাকে ডাক দেয়, কয় ও ছেলে রে, তুই কেন কান্না করিস? তোর মাও মরছে, কি হয়েছে? আমরা তো আছি। তোর মাও মরছে, তাই কি হয়েছে? আমরা তো আছি। শেষ পর্যায়ে আবার ডাক দিল, আবার বলে, মুরব্বী, কয়েকদিন যাওয়ার পর আমার বাবাটাও মারা গেল। আমার বাবা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণের পর আমার পাড়া প্রতিবেশীরা, কিছু কিছু মুরব্বীরা এসে বলে, ও ছেলে রে, তুই কেন কাঁদিস? তোর বাবা মরছে, তাই কি হয়েছে? আমরা তো আছি, আমরা তো আছি। কয় মুরব্বী, কয়েকদিন পর আমার বউটাও মারা গেল। আমার বউটা মারার পর এমন কোন লোক দেখলাম না এলাকার গ্রামে কোন একটা মহিলা বলল না যে তোর বউটা মরছে, তাই কি হইছে? আমরা তো আছি, আমরা তো আছি। এই তো দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, সব কিছু বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবান করে দাও, আমার রাস্তায় খরচ করো। বান্দা, তুমি দুনিয়ার জমিনে হজ করো মানুষকে দেখানোর জন্য, কিন্তু বান্দা, মানুষকে দেখানোর জন্য হজ করে লাভ নাই। বান্দারে, তুই হজ করছো, আমি আল্লাহ তোর হজ কবুল করি নাই, আমি আল্লাহ পাক তোর হজ কবুল করি নাই। কিন্তু বান্দারে, মা বাবার খেদমত
না করিয়া তুমি হজ করবা, আল্লাহ পাক বলেন তোর মাতা পিতা যদি সন্তুষ্ট না হয় আমি আল্লাহ পাক তোর হজ কবুল করব না। এর নবীর উম্মতের দল, আপনার তো হয়তো শুনেছেন আওয়াম বিন হাওসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্ধ্যার বেলা একটা কবরস্থানের পাশে গিয়া, ওখানে গিয়া একটা কবরের সাইডে কবরস্থান করতেছেন, কবর করতেছেন। কবরটা খোঁড়ার সঙ্গে সঙ্গে এদিকে খেয়াল করে, কবরটা খোঁড়ার পর, কবরটা খোঁড়ার সময় দেখে সাইড থেকে একটা কবর থেকে একটা কান্নার আওয়াজ বেশি আসলো। কান্নার আওয়াজ, গাদার মতো কান্নার আওয়াজ। সে ডাক দেয়া বলে, গাদার মতো কান্নার আওয়াজ ওই কবরের মধ্যে থেকে বাইর হইয়া গাদার মতো তিনটা চিৎকার মারে। তিনটা চিৎকার মেরে আবার কবরের মধ্যে ঢুকে যায়। ওখানে একটা লোক ঘাস কাটতো, ঘাস। ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, ভাই এই লোকটা কে, কার কি হয় আপনি কি জানেন? বলে এই কবরের মানুষটা কতদিন ধরে মারা গেছে? বলে এই লোকটা মারা গেছে কয়েকদিন ধরে মারা গেছে। বলে এই লোকটা যে মারা গেছে এই লোকটা কেমন ছিল, এই লোকটার আমল কেমন? ওই যুবক ভাই ডাক দেয়া কয়, এই লোকটা দুনিয়ার জমিনে সব গুলো নেক আমল বাদ দিয়া তিনি আল্লাহর সাথে নাফরমানি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে। গাঞ্জা মদ খাইয়া যখন বাসায় ফিরত, মা তাকে শাসন করত, মা তাকে ভালো উপদেশ দিত, মার উপর অত্যাচার করত। ওই ব্যক্তি মাকে গালাগালি করত আর মাকে বলতো, তুই গাদার মতো চেঁচাস না, গাদার মতো চেঁচাস না মা। আল্লাহ পাক রব্বুল আলামিন
না সন্তানকে আমি দেখতে পারতাম না।